I am Mrs. Tithi Roy, an assistant professor in Department of Physical Education at Khapta Adibashi Mahavidyalaya. Today we will learn about kyphosis, a spinal condition that causes an excessive outward curve of the upper back, leading to a hunched posture. We will discuss its causes, symptoms, and prevention. Here, I am going to use bilingual procedure, Bengali and English. Both the languages would be used to serve the lecture. Hope everybody might understand. এখানে আমরা স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি। আমরা জানি স্পাইনাল কর্ড 33টি বোনস নিয়ে গঠিত এবং এই 33টি বোন প্রত্যেকটি ভার্টিব্রা এমন দেখতে, সিঙ্গেল ভার্টিব্রা ঠিক এমন। প্রত্যেকটি ভার্টিব্রা ছোট থেকে আস্তে আস্তে স্পাইনাল কর্ডের নিচের দিকে বড় আকার ধারণ করেছে। প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা 7টি, থোরাসিক ভার্টিব্রা 12টি, লাম্বার ভার্টিব্রা 5টি, স্যাক্রাম 5টি বোনস একসঙ্গে জুড়ে থাকে এবং একটি, এবং কক্সিস 4টি বোনস একসঙ্গে জুড়ে থাকে একটি। মানুষের সঠিক কাঠামোগত অবস্থানের থেকে শরীরের কোনো অংশের বিচ্যুতি ঘটলে তাকে দেহভঙ্গির বিকৃতি বলে। অর্থাৎ মানুষের শরীরের ভারকেন্দ্র স্বাভাবিক অবস্থানের থেকে সরে গেলে তাকে শারীরিক অবস্থানের বিকৃতি বলে। বিভিন্ন কারণে কাইফোসিসের সৃষ্টি হতে পারে। ইনজুরি কিংবা অ্যাক্সিডেন্টের কারণে, ইনঅ্যাডুকেট এক্সারসাইজের ফলে, ওভারলোডের ফলে, ওবেসিটির জন্য, ল্যাক অফ নলেজের জন্য, ওয়ার্কপ্লেসের জন্য এবং ব্যাড পোস্টারাল হ্যাবিটেসের জন্য কাইফোসিস হতে পারে। মেরুদণ্ডে থোরাসিক অঞ্চলের সামনের দিকে বক্রতার ফলে যে ভঙ্গি বিকৃতির সৃষ্টি হয় তাকে কাইফোসিস বলে। এক্ষেত্রে মেরুদণ্ডের উপরিভাগ সম্মুখ দিকে অবতল হয়ে যায়, মস্তক সামনের দিকে ঝুঁকে পড়ে এবং স্কন্ধের বক্রতা লক্ষ্য করা যায়, যার ফলে পিঠের দিকে কুঁজের সৃষ্টি হয়। Kyphosis is also known as hunchback. This is generally referred to as the excessive forward curvature of the upper back of your body. Symptom of kyphosis. Kyphosis হলে পিঠে প্রচুর যন্ত্রণা হয়, কাঁধ সামনের দিকে এগিয়ে আসে, মাথা ও গলাও সামনের দিকে ঝুঁকে পড়ে। প্রিভেনশন অফ কাইফোসিস, ডাক্তারের কাছে পরীক্ষা করাতে হবে, সঠিক মতো কাঁধ ও ঘাড়ের ব্যায়াম নিয়মিত করতে হবে। যোগ ব্যায়াম যেমন উষ্ট্রাসন, মৎস্যাসন, ধনুরাসন, চক্রাসন নিয়মিত অনুশীলন করতে হবে। সঠিকভাবে হাঁটা, শোয়া, বসা এবং দাঁড়ানোর অভ্যাস করতে হবে। শোয়ার সময় পিঠের নিচে বালিশ রাখতে হবে। দাঁড়ানো অবস্থায় মাথা সামনের দিকে ঝোঁকানোর চেষ্টা করতে হবে। কাঁধ সমান্তরাল হাত প্রসারণ করে কনুই থেকে ভাঁজ করে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এভাবেই আমরা কাইফোসিসের মতো ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসতে পারি।